আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি গম এবং সরিষার পাইকারি হাটে। পাশাপাশি জব আছে, দেখা যাচ্ছে ভুট্টা আছে। তো সরিষা, তিল, গম, জব, ভুট্টা এগুলোর বাজার দর কেমন আছে সেটা জানবো সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে। কারণ এই সমস্ত জিনিস কিনা বেচা করে ব্যবসায়িক ভাইয়েরা, তো ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বললে এই ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আপনারা স্ক্রিনে এখন যাকে দেখতে পাচ্ছেন আমাদের সেই অতি পরিচিত মুখ কালু ভাই, ওনাকে অবশ্যই আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখছেন। তো ভাইজানের মানে মন খারাপ মনে হচ্ছে আমার। তো যাই হোক, ভাইজানের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইজান? আল্লাহ পাক খুব ভালো রাখিছে ভাই। মনটা খারাপ নাকি? না না, মনটা খারাপ না, সব জিনিসেরই বাজার বাড়তি। ইনশাল্লাহ আশা করি এই বাজারে আরও মানে করে যদি এরকম গন্ডগোল থাকে বাজার আরও বাড়বে। কালকে এক ঘরে তেল আনতে গেলাম, ঘরওয়ালা বললো তেল নেই, অথচ পাশালায় যা দেই অনেক তেল। তো বললাম ভাই বেচবেন না? বলো অনেক দেরি আছে, আমার মালিকের অর্ডার। তো বিষয়টা হচ্ছে কি, তেল মনে করে আমরা আরও বেশি করে দামে কিনে খাইতে হবে। আশা করি মাল 4,000 দামা যাবে ইনশাল্লাহ। তেলের দামটা মানে এখন বর্তমান কেমন আছে? এখন বর্তমান কাল নিল 220 টাকা লিটার। তেগুলো মৃত্যুদল্লা কুমালেন, কইলো যে না নামে দামে দরজা ফাটে, আরি ভাইলে কুত্তুই ধারে যায় না, সরকারের সাদা দিবি রাখছেন দরজার লাঠি। বললাম ভাই বহাবহি না করে দাম নেন। তো ভাই এইটা আশা করি আরও বাজার বাড়বে দাদা। যাই হোক, আপনার কথাগুলো ভালো লাগে। আমি প্রত্যেক হাটে আপনাকে খোঁজ করি, কিন্তু আমি আসতে পারি না ভাই। এই যে ললকা বন্যে সলেঙ্গা কৈজুর আঙার চৌসি ডেবো কারকান্দি রাজাপুর দৌলতদিঘাট নাদিরগঞ্জ পুতুল্লি হেলন্দা রতনপুর এইসব হাটে বেশি থাই। দুলুরি হাটে খুব কম মাল আমদানি হয় বুঝছে। ওইসব গমের রুটি খালি, এই যে কাতলি গমটা দেখতেছেন, এই গমটা খালি পরে, রুটিটা খালি পরে সুন্দর মতন গম হয়। রাত ঘরে বারে মিল থাকে না, রাত 12টার পর দেখা যায় অনেক সময় মিল হয়ে যায়। আমার গমটা খুব ভালো গম ভাই, এর নাম হলে কাতলি গম বুঝছেন। রোগ ভালো আপনার ধরেন যে অনেক সময় পেট ডাকে, দেখা যায় পুরোনো আমাশা আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার পেট ফাঁপি থাকে, বরবর করে রুটি সাঁতার দেবেন ক্লিয়ার হয়ে যায় বুঝছেন। ইনশাল্লাহ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এই কাতলি গম খালি বুঝছেন। ওষুধ খুব ওষুধ ওটা যাইতেই হবে বড় ভাই বুঝছেন। দেখিয়ে আশা করি। হ্যাঁ, তারপর ভাইজান আজকে সর্বপ্রথমে বলবেন যে জব যেটা আছে, জবের দামটা কেমন চলছে? জবের বাজার গেল 15, 16, 17, 1800 উপর বাজার। 1800 হয়ে গেছে? 1800 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে জবের দাম শুনলাম, এটা পাইকারি বাজার। পাইকারি বাজার। আচ্ছা, তারপরে বলবেন ভুট্টার বাজার দরটা কেমন? ভুট্টার বাজার এখন যাচ্ছে আপনার 1300-1400 মন ভুট্টা 1300-1400 পাইকারি। আচ্ছা, তারপরে আপনার বলবেন গমের দামটা কেমন? গমের বাজার আজকে বর্তমান কিনলাম ওলিকে 1400 টাকা মন কিনলাম আমরা। 1400। আচ্ছা, গমের কি জাত আছে নাকি? হ্যাঁ, কাতলি আছে, রূপালি আছে, সব রকমের আইটেমের জাত। যেমন আমার কাছে কাতলি গম আচ্ছা আচ্ছা, বুঝছেন। হ্যাঁ, এই গমটা কাতলি গম বুঝছেন। এটা কি বাংলাদেশি নাকি? হ্যাঁ, এটা হলে কি বাংলাদেশি। এটা মেলা লোক এটা কম কম বনে আর কি, গমটা ভালো গম বুঝছেন। সম্পূর্ণ জিনিসের বাজারে বাড়তি। সরিষার বাজার ছিল আপনার 3000-3200, বর্তমান সেতির বাজার এখন 3900 টাকা মন, 3900 টাকা। আর কালিজিরির বাজার ছিল বর্তমানে আপনার 7000, 7500, কালিজিরি এখন ভালোটা 11000 টাকা মন। গুরুহাজের বাজার ছিল আপনার 5000, 5500, কালকের বাজার দেখলাম 6500 টাকা। আপনার গুমরির বাজার ছিল আপনার 110-22 টাকা কেজি, কালকের বাজার দেখলাম ভালোটা 6200 টাকা বাজার।